দিদি, এর আগে একজন আমাকে বলছিলেন যে এখানে কে অসুস্থ আছে বহুদিন ধরে। কে? ভাগ্নে? এদেরকে ফটো তুলে নিয়ে যান। কি হয়েছে? আমাকে হ্যান্ডিক্যাপ আছে, হ্যান্ডিক্যাপ পারে না, বসতে পারে না। পায়খানা করে, পেশাব করে, এখানে খাওয়া দাওয়া হয়, এখানে ঘুমায়। আচ্ছা, সেটা কতদিন ধরে? 15-16 বছর হয়ে গেল। 20 বছর? হ্যাঁ। ও, 20 বছর ধরে এরকম ভাবে রয়েছে। আপনি কে হন? আমি দিদা আছি। ও, এর দিদা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এটা কি করে হলো? হঠাৎ হয়ে গেল? হ্যাঁ, বললো পা ব্যথা করছে, পা ব্যথা করছে, পা ব্যথা করতে করতে হঠাৎ হয়ে গেল। হ্যাঁ। তাই নিয়ে গেলাম হসপিটালে। হ্যাঁ। হসপিটালে যে পিজিতে, হ্যাঁ। পিজিতে দেখাতে জুনে হ্যাঁ। একটা ফোড়া উঠলো এইখানে, এইখানে ফোড়া উঠলো একবারে লাল টুকটুক করে। হ্যাঁ। ওই ফোড়াগুলো দেখে শুনে সব কিছু করে ট্রিটমেন্ট আর ছেড়ে দিল। বললো যে ওর গায়ে একটু দাগ না থাকলে তুমি নিয়ে আসবে, আমি ভর্তি করব, তখন ওকে অপারেশন করব। আচ্ছা। তা ও ঘাওটাও যাচ্ছে না, একবারে মেলা ঘাও, খালি শুধু জল পড়ে। অনেক একবারে শেষ করে ভালো করে এরকম ভালো করে খালি এরম এরম পাও টানায়। কি করে কি হয়? পাটা ভালো করে বিয়ে। ও আচ্ছা আচ্ছা, এগোতে পারে না, মেলতে পারে না, পাও মেলতে পারে না। আচ্ছা। সবসময় ওইরমই মুড়ে থাকবে, এমনি মুড়ে থাকে, ঘুমালো মুড়ে, কাঁপে। পায়ে কি? গরবা উঘার, ওই যে উঘার, আমার পাও অটোমেটিক আছে। ও, যে দুনো গরবা এনে কর, দুনো গরবা হয় না এরকম। ও আচ্ছা, পা সোজা করতে পারো না? না, কিছু করতে পারো না? না। 15 বছরের উপরে হয়ে গেছে এরকম? 20 বছর? বাপরে, তোমার বয়স কত হলো এখন? ওই তো 20 বছরে বেশি, না 20 বছরের বেশি হবে। 20 বছর ধরে তো এটা হয়েছে, বেশি আছে। এরকম সমস্যা হয়ে গেছে। হ্যাঁ। তো এখন কিভাবে চলে? তো আপনাদেরই চালাতে হয় এরকম ভাবে। কিভাবে চলে? এর মামা কি করে, যে নিয়ে গিয়েছিল, তাই 100 টাকা, 1000 টাকা পায়। আচ্ছা, 1000 টাকা পায়, একটা গাড়ি দিয়েছে। আচ্ছা, তো গাড়িতে টানতেই পারে না, কি করে চালাবে? তো নামতে পারে না তো। আরে হ্যাঁ, মাও আছে তো হেবলা কেবলা আছে। আচ্ছা আচ্ছা, মাও হ্যান্ডিক্যাপ? না না, হ্যান্ডিক্যাপ না, হেবলা কেবলা। জ্ঞানটা বুদ্ধি কম। বুদ্ধি কম, আচ্ছা, মায়ের বুদ্ধি কম, বুদ্ধি বেশি নেই। ঠিক আছে। তো এরকম ভাবে কিভাবে চলবে? এরকম পায়ের অবস্থা থাকলে তো গাড়িতে উঠতে পারবে না, গাড়ি দিলেও তো বেকার। হ্যাঁ, পায়ের শক্তি নেই। নাম কি তোমার? আমার নাম উমেশ মাহাতো। উমেশ মাহাতো, আচ্ছা। কষ্ট হয় না, তুমি যে বাইরে যেতে পারো না? না, ব্যথা কষ্ট না, এই যে বাইরে বেরোতে পারছো না, হ্যাঁ, কোথাও যেতে পারছো না, উপায় নেই তো। সবকিছু করে, পায়খানা সেই তো, সেই তো, ইচ্ছা করে না বাইরে যেতে। ইচ্ছা করলে কি হবে, যে পায়ে চলবে না, তাই তো, সেটাই। খুবই কষ্ট লাগলো দেখে। যাই হোক, এখন এরকম ভাবে তো তোমার সারা জীবন কাটাতে হবে। কি করবে, এই দুঃখ আছে তোমার, আমার ঢুকতে বেটে না নাকি? সেই সেই সেই, তোমার যে কষ্ট আছে সেটা তোমাকে মেলা কষ্ট। হ্যাঁ, মেলা কষ্ট। ওকে নিয়ে না, আমার পায়খানা ডেলি করে না। আচ্ছা, 4 দিন 5 দিন বাদে বাদে পায়খানা করবে, খুব পায়খানা করবে। তুমি থাকো কোথায়? এখানেই রাখি। এখানেই থাকে? পায়খানা পিসাব করলে আর কোথা নিয়ে যাবো? সেটাই। ও আচ্ছা, এখানটায় চালা দিয়ে নিয়েছেন, একটা চালা আছে, আর এই ঘেরা আছে এইটুকুনি। হ্যাঁ, এই ত্রিপল গুলো ফেলে দেন, তাই তো? ঘিরে দেন, আচ্ছা, এর ভেতরেই থেকে যায়। কি করবো, এর সঙ্গে আমারও কষ্ট করতে হয়। হ্যাঁ, বেশ, ঠিক আছে, আমি তো তোমাকে দেখে গেলাম। যদি কিছু করার হয়তো আমি আসবো, হ্যাঁ, দেখে যাব, আর যেটুকুনি পারবো সহযোগিতা করব, ঠিক আছে? তোমার কম্বল কাঁথা টাথা আছে? ওই যে রাখি, পায়খানা পিসাব করে দেয়, তো আর কোথা থেকে বড় বড় আনে কাটবো বলেন? সে তো ঠিক কথাই। ওইসব ফেলে দিই, গন্ধ করে ফেলে দিই। টাকা আছে, চুলো পড়ে গেছে, আচ্ছা, বিছনা চাদরে টুপি বানিয়ে পড়েছে। আচ্ছা, ঠিক আছে,
বেশ ভালো থাকো, এরকম ভাবেই তো আর কি করবে, কিছু করা যাবে না। হ্যাঁ আসি তাহলে, হ্যাঁ আমার আশীর্বাদ রইলো, হ্যাঁ, তুমি ঠিক যেন আছে, ভালো আপনার থাকো। আশীর্বাদে যদি ভালো হয়ে যাক ঠাকুরের ইচ্ছা, হ্যাঁ হ্যাঁ তো আনন্দ খুব হবে। ঠিক আছে।